অন্নপূর্ণা যোজনায় আপনি এখনও যদি টাকা না পেয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই। তার কারণ শুধুমাত্র 20 তারিখ অবধি টাকা ঢুকেছে এমনটা নয়, 21 তারিখেও অনেকের টাকা ঢুকেছে, 22 তারিখেও ঢুকেছে, কালকেও ঢুকেছে, আজকেও ঢুকছে এবং আগামী কয়েকদিনেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই অন্নপূর্ণা যোজনা থেকে। এবং যে সমস্ত মহিলাদের আগে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল না, যাদের রিজেক্টেড ছিল, যাদের আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশান এরকম স্ট্যাটাসগুলো দেখাচ্ছিল, সেক্ষেত্রেও তাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং তারা টাকা পেয়ে যাচ্ছেন। তো কিভাবে তারা টাকা পাচ্ছেন, কিভাবে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে, কালকে কাদেরকে টাকা দেওয়া হবে, আজকে কাদেরকে টাকা দেওয়া হয়েছে বা কারা কারা টাকা পাচ্ছেন, বিস্তারিত কিন্তু জানবো। তাই অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এখন অবধি টাকা না পান, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই অন্নপূর্ণা যোজনায় প্রাথমিকভাবে 17 তারিখ থেকে 20 তারিখ অবধি প্রথম পর্যায়ে টাকা দেওয়া হয়। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল আগের থেকে তারা টাকা পেয়েছেন। তারপরে আবারও 21 তারিখ 22 তারিখ টাকা দেওয়া হয় যাদের পরে আবার অ্যাপ্রুভ হয়েছে, এবং তারপরে আবারও কিন্তু গতকালকেও টাকা দেওয়া হয়েছে, আজকেও অনেকে টাকা পাচ্ছেন, আগামী কয়েকদিনেও কিন্তু টাকা পাবেন। আবার যাদের আগে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল না তাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আমরা আরও বিস্তারিত জানবো এক এক করে। তো দেখুন এই যে অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে। তো দেখুন যে সমস্ত মহিলাদের অ্যাপ্লিকেশান আগে অ্যাপ্রুভ ছিল না, তো তারা যখন ক্লেম করছেন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে socialregistry.wb.gov.in, তো সেই পোর্টালে গিয়ে যখন ক্লেম সাবমিট করছেন, ক্লেম সাবমিট করার পরে কোনো রকম ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে না, অর্থাৎ বাড়ি বাড়ি কোনো রকম ভেরিফিকেশান হচ্ছে না, অটোমেটিক 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার যে ফর্ম সেই ফর্মগুলো তারা ভালোভাবে চেক করে তারপরে অ্যাপ্রুভ করে দিচ্ছে। তাই জন্য কিন্তু এত জলদি আবার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তাই যদি আপনার অ্যাপ্লিকেশান এখন অবধি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু ক্লেম করে নিন। তো কারা কারা ক্লেম করবেন, কোন স্ট্যাটাস থাকলে ক্লেম করবেন সেগুলো আমরা জানাবো। তো কিভাবে বুঝবেন আপনাদের ক্লেম করতে হবে, তো দেখুন আপনাদের স্ট্যাটাস কি রয়েছে সেটা আপনারা ভালোভাবে চেক করে নিন। যদি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, অ্যাপ্লিকেশান অনুমোদন করে দেওয়া হয়েছে, অলরেডি হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে, সরকারের তরফ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা শুধুমাত্র ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কনফার্ম হয়ে নিন, আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনারা কিন্তু ব্যালেন্সটা চেক করুন। আর যাদের আন্ডার প্রসেস লেখা রয়েছে এবং আপনি যদি 10ই জুলাইয়ের আগে ফর্ম জমা করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 90% ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল অলরেডি হয়ে গেছে, ভেরিফিকেশনের কাজ চলছে, কিছুটা বাকি রয়েছে, তাদেরও কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনাদের কোনো রকম ক্লেম করতে হবে না, শুধুমাত্র আপনারা অপেক্ষা করুন, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। আর যাদের ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো কারণ দেখিয়ে যাদের আটকে দেওয়া হয়েছে টাকা তারা অবশ্যই ক্লেম করুন সঠিক প্রমাণ দিয়ে। আর যাদের রিজেক্টেড দেখাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানগুলো সাময়িকভাবে বাতিল করা হয়েছে, সেক্ষেত্রেও আপনারা সঠিক ডকুমেন্ট দিয়ে পুনরায় আবার ক্লেম করুন যদি আপনি যোগ্য নিজে মনে করেন। তো সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানবো। দেখুন যে সমস্ত মহিলাদের আন্ডার প্রসেস লেখা রয়েছে, যদি আপনি 10ই জুলাইয়ের আগে আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশান প্রায় শেষের দিকে, খুব দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। যাদের আন্ডার প্রসেস লেখা ছিল আপনি আবারও আপনার স্ট্যাটাসটা চেক করুন, আশা করা যায় যে অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি এখন অবধি অ্যাপ্রুভ না হয় তাহলে ওয়েট করুন, আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই মাসেই। আর যদি 10ই জুলাইয়ের পরে আপনি আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনি দেখতেই পাবেন যে সেখানে কিন্তু ক্লিয়ার লিখে দেওয়া হয়েছে যে 10ই জুলাইয়ের পরে আপনি ফর্ম সাবমিট করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাসে টাকা পাবেন না, আপনাকে পরের মাস অবধি ওয়েট করতে হবে। আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তারপর কিন্তু পরের মাসে আপনি টাকা পাবেন। আর যাদের ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক রকম কারণ কিন্তু সেখানে দেখাচ্ছে। প্রথমত যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে এরকম কারণ দেখায়, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা সেটা ভুলবশত হয়তো ইয়েস করে ফেলেছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তো তারা কিন্তু টাকা পাননি এই কারণের জন্যে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লেম করে দিন, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লেম করার পরেই দেখা যাচ্ছে যে তাদের অ্যাপ্লিকেশানগুলো আবারও অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং টাকাও ঢুকে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনকাম ট্যাক্স আপনারা ইয়েস করে ফেলেছেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এবং সেখানে ইনকাম ট্যাক্স দেন এরকমই কারণ দেখানো হচ্ছে এবং ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, সেক্ষেত্রেও আপনারা ক্লেম করে দিন। ক্লেম করার পরেই কিন্তু অ্যাপ্রুভাল মিলে যাচ্ছে এবং টাকা ঢুকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নিজে যদি সরকারি চাকরি
করেন বা আপনার স্বামী যদি সরকারি চাকরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনি টাকা পাবেন না। যদি আপনার পরিবারে অন্য কেউ সরকারি চাকরি করে, তা সত্ত্বেও আপনার সেই ফর্মের স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন ফার্দার ভেরিফিকেশান এবং সেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে আপনি ক্লেম করে দিন। ক্লেম করার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি টাকাও পেয়ে যাবেন। আবার অনেকের দেখা যাচ্ছে যে ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে এবং সেখানে ASDD লেখা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখে নিন যে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে কিনা। যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন, আপনি ক্লেম করে দিন। এবং ক্লেম করার সময় আপনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে কিন্তু ভোটার কার্ডটি আপনি আপলোড করে দেবেন এবং রিমার্কসে কিন্তু আপনার যে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার সেগুলো কিন্তু উল্লেখ করে দেবেন। আর যদি আপনার ভোটার লিস্টের নাম বাদ পড়ে থাকে SIR এবং আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন এবং সেখানে ট্রাইব্যুনালের যে ডকুমেন্টস, যে কেসের যে ডকুমেন্টস, সেই কেসের ডকুমেন্টসগুলো কিন্তু আপনি আপলোড করে দেবেন এবং ক্লেম করে দিন, তাহলে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর যদি ASDD যদি লেখা থাকে এবং আপনার যদি ভোটার লিস্টে কোনো রকম নাম না থেকে থাকে এবং ট্রাইব্যুনালেও আপনারা যদি অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। আবার যাদের রিজেক্টেড লেখা রয়েছে, তো রিজেক্টেড মানেই যে একদম পার্মানেন্ট রিজেক্টেড এমনটাও নয়। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সেখানে লেখা রয়েছে মেবি ফার্দার ভেরিফাইড। তো সেক্ষেত্রে আবারও আপনাদের ভেরিফিকেশানের প্রয়োজন যদি হয় তাহলে ভেরিফিকেশান হবে, তো কিন্তু আপনাদের ক্লেম করতে হবে। যদি আপনারা মনে করেন যে বিনা কারণে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিংবা হয়তো আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছিলেন আর সেই ভুলের জন্যেই ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, বা এরকম কোনো কারণ থেকে থাকে যেটা সঠিক নয়, তাহলে আপনারা সেখানে ক্লেম করুন যথাযথ প্রমাণ দিয়ে। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন, যাদের ভোটার লিস্টের নাম বাদ পড়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের বেশি করে রিজেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাইব্যুনালের যে ডকুমেন্টস রয়েছে, কেসের যে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু সেখানে সাবমিট করে আপনারা ক্লেম করে দিন, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং টাকাও ঢুকে যাবে। আবার দেখা যাচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু টাকা আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, টাকা কিন্তু আটকে যাচ্ছে। আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তো হচ্ছে ঠিকই, কিন্তু আপনার ডিবিটি হয়তো অ্যাক্টিভ নেই, বা হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস ঠিকঠাক নেই, তাই জন্যে কিন্তু টাকা আটকে যাচ্ছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো সেক্ষেত্রে দেখবেন যে স্ট্যাটাসগুলো লেখা রয়েছে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর কোড 1 কিংবা এরর কোড 2, এরকম কোড দেওয়া রয়েছে। তো এটার মেন যে প্রবলেম সেটা হচ্ছে যে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেটা হয়তো মিসম্যাচ হচ্ছে, সেখানে হয়তো ম্যাচ খাচ্ছে না, কিংবা হয়তো আপনাদের NPCI পোর্টালে ডিবিটির লিঙ্ক নেই, তার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার হতে পারে যে আপনাদের KYC ঠিকঠাক নেই, বা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোঅপারেটিভ যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সার্ভারের প্রবলেমের জন্যও কিন্তু এমনটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কী করণীয় রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিন যে আপনাদের ডিবিটির লিঙ্ক রয়েছে কিনা। NPCI পোর্টালে গিয়ে আপনারা ডিবিটি চেক করে নিন এবং আপনাদের নামের বানানগুলো আপনার ঠিকঠাক আছে কিনা সেগুলো একবার দেখে নিন। এবং দরকার পড়লে যদি আপনাদের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটির সঙ্গে লিঙ্ক রয়েছে এবং টাকা যদি না ঢুকে থাকে, তাহলে অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন ডিবিটিতে, তাহলে দেখবেন যে আপনাদের পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই আপনারা একদমই বিভ্রান্ত হবেন না, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনারা বাড়িতে বসেই ক্লেম করতে পারবেন। যদি আপনারা যোগ্য মনে করেন এবং টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ক্লেম করে দিন যত জলদি সম্ভব। এই ভিডিওতে সমস্ত ডিটেলসই আপনাদের বললাম। আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। টাকা পেয়েছেন কিনা অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করা যায় যে ক্লেম করার পরে আপনাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন সবার সুবিধার্থে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।